কথা কই, মন দিয়া শুন। নাচ মারে তুই ফিরা। হ্যাঁ, কি আবার রাসা বাজারে মেলা দিছিনি? কালকে তো মনে হইলো সব সাইজ হয়ে গেছে গা। আরে আমি সেই জগনের কথা কইতাছি না। বাঁচাইলি? আমি তো ভাবছিলাম আবার শ্বশুর বাড়ি গিয়া বয়া থাকুন লাগে নাকি। শুন ভাই, নাচ মারে তুই তোর কামের লগে জড়াইস না। হে হইল তোর শাদি করা বিবি, হে থাকবো হের ঘর সংসার স্বামী লইয়া পোলাপান লইয়া। তুই দেখি পুরান গাড়ি পড়ে আছোস দাদি। আবে অহন তো মাইয়া পোলারা দুনিয়া সামলাইতেছে, আর তুই তো জানোস না তোর নাত বয়ে বহুত স্মার্ট আছে, বহুত চালু। কনের সাথে সাথে না সবকিছু ক্যাচ করে ফেলায়। মাঝে মাঝে তো আমার মনে লয় হ্যাঁ তো আমার থেকে পলিটিক্স বেশি বুঝে। শুনলাম বাড়িতে পাত্রী পোলাপান থাকে, হেরা বলে অন্দরে আইয়া নাচবার লগে বাতচিত বি করে। আবে এই কথা? আরে হ্যাঁ তো আমি পাঠাই। সামনের আসলের খত না, লাখ কাম আছে, এটা সামলাইবে কাটা আমি, তাহলে পলিটিক্স সামলাইবে কাটায়। তুই তো দেখি তোর বিবি রে খোলা বাজারে ছাইরা দিছ। গোসা করিস না দাদি, আমি থাকি পলিটিক্সের ক্যাচাল ভেজাল লইয়া, নাজমা ঘরে থাকে একা। কোনো কামে বিজি থাকলে তার একলা ঘন্টা কাটে, হের লাগাই কোনো না কোনো কামে তার বিজি রাখি। ঘর সংসার না ভাইসা যায় রে বদি। বেগম আম্মাই কইতো যার কাম যেখানে হ্যাঁ থাকবো সেইখানে। ওই দাদি, তোরে না কইছি এই নামটা ডিলিট করে ফেল, মুছে ফেল। অভ্যাস কে এত সহজে যায় রে বদি? যাও তো লাগবো দাদি, তুই হন কেঠায় বুঝস না? লিডার খাজা বদিউরের দাদিমায় তোর বহুত ইজ্জত, বুঝছস নি? তোর কামে দেরি হয়ে যাইতেছে, যা অন জাগা। গুসা করছস বুঝতে পারছি, মাগরে এটা ছাড়া আমার সামনে কোনো পথ বিকল্প নাই। ভাই দোয়া করিস। বই বের করবেন না? না, আপনি কিন্তু বহুত তেরা আছেন। এর মধ্যে সবকিছু আছে। হিসাব কিতাব তাহলে বাকি থাকলো। আমি একটু বাইরে যাব। যাইবার কইতাছেন মনে কয়? আমার ক্লাস আছে, যদি আর কিছু কাজ না থাকে। ঠিক আছে যাইতাছি। তাই একটা কথা সাফ সাফ কয়ে দিই, পিচ্ছি লিটনের লগে আপনার হালকা একটু ঝামেলা বাগায় রাখছেন। সালাম আলাইকুম। দেরি করে আমার হাতে ফ্যাশন হয়ে গেছে গা। বস টেনশন লই না, পড়বো ওই জ্যামে ওই বোধহয় ফাইসা গেছে গা। বস একটা ফোন দিব নি? এই যায় পড়ছি। কি বে লিডার, আপনার একখান ফোনে কি কাম হয়েছে দেখছেন? এত মোটা একটা হিস্টোরি বই লিখছে মাত্র 4 দিনে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের নবাব বংশের সুন্নতে খাতনার ইতিহাস। আমি ভাবতাছি 7 দিনে এত মোটা একটা হিস্টোরি বই সে কেমনে লিখলো? হ্যাঁ, আমাদের কয় কি জানস, কয় আমি তো ইন্ডিয়ান হিস্টোরি পড়াই না। আমি এলাকায় নতুন করে 7 বার জন্ম নিলেও এই বই লিখতে পারব না, এটা কইলাম ইমানে। কিরে তোর মেজাজ কি আজকে খারাপ নাকি রে? আজকেও বেশি তেড়িবেড়ি করছিস নি? মিজাজ একটু খারাপ হয়েছে ঠিকই, তো এটা পার্সোনাল কারণে। সালার প্রফেসর একটা হিসাব বাকি রাখছে প্রাইভেট অ্যাকাউন্টে। মানে তোরে অপমান করছে? লজাই একটা ট্যাবলেট খিলায় আহি, তাইলে বুঝবো আমরা ওর ক্যাঠায় লাগি।
আবে বই রয়েছিস কেলা? আবে কি শুরু করলে এটা? আমাকেও যা পাওন হয়ে গেছে গা, এই সব মন থেকে এখন মুছে ফেলা। আরে বুঝোস না খেলা, এ হইল ইউনিভার্সিটির টিচার, সব ছেলেরা মনে করে এখন ছাত্র, তাই না? ও ভালু, তোর কি হচ্ছে? তোর মুখে মনে হয় স্কচ টেপ লাগে রাখছস কি বে? এরা হইল গিয়া ইন্টালেকচুয়াল পাবলিক। আপনি যদি হারে দেখতেন লিডার, দেখলেই ভিতর থেকে রেস পেটায়া পড়ে। সাব্বাস ভালো, তোর জবান দিয়ে খুলছে, ভিতর থেকে রেসপেক্ট বি আইবার লাগছে। সবকিছু বাদ দিয়ে আবার পড়াশোনা শুরু করবি নাকি? বরবর বাড়ি খেলা, তোর কোনো সমস্যা? আবে ওই, তকে বেশি ভালোবাসি বইলা আমার ইজ্জত করণি ছাড়ে দিছস। সরি বস, এক্সট্রিমলি সরি। আপনার কি মনে হইতেছে না ভালো একটু ভালো মানুষই গল্প ছুড়বার লাগছে? হবস আমার মনে হয় মহব্বতে পড়ছে। ওই যে হিন্দি ফিল্মে দেখা যায় না, নায়ক হইতাছে ওই আন্ডারওয়ার্ল্ডে, শেষমেশ পিড়িতে পড়ে ভালো হয়ে যায়। কিরে ভালো, তোর অবস্থা কি সেরকম নি? হইলে আম করে কোচ, আমরা জানে দোস্ত তোর, তাই না? আচ্ছা কাম কর, পড়তে শুনি কি লিখছে আমাকে বাপ দাদার হিস্টোরি। পিন্টু তুই পড়। না বস, আপনার হিসাব কিতাব কিন্তু কিছুই বুঝতাছি না। আমার দোস্তে কি সোজা দেখেনি ওই পড়ব? আই ভালো, ওই লতর থেকে তুই পড়। থাক, বাদ দে। এটা হইল খানদানি হিস্টোরি, মানে এত সহজে পড়লে দিমাগে মগে কিছু থাকবো না, টাইম নিয়ে শুনতে হইব, বুঝছস? এইটারে ফলো করতে হইব, খানদানি খতনার সব নোট এখান থেকে লিখতে হইব। এটা তো আর চাপাবাজি না, পড়লে আর দিমাগে থাকলো, বুঝছস না? আজকে আর উনবেন না? না থাক। ডাকছেন আমারে? না, আমি এই বাড়ির বেগম সাহেবের ডাকছি। আপনি তো এই বাড়ির মালিকিন না? কি হলো, মাথা নিচে করে রাখছস কেলা? তুই কি মনে করছস মাথা নিচা করে রাখলে আমি বুঝুম তুই কচি ছেমরি, কিচ্ছু বুঝছ না? কি করছে আমি? এই তো বুলি ফুটছে মুখে। তুই আমারে সারাদিন চোখে চোখে রাখছ না? আমি কই যাই, কি করি, কেঠায় আমার লগে দেখা করবার আহে? আল্লাহর কসম বেগম সাহেব, আমি এসব কাম করি নাই। আমি তো বড় আম্মার বান্দা কামের লোক, এইসব আমার কাম কি? আহারে, তুই কি মনে করছস তোর কোনো খোঁজ খবর আমি রাখি না? না, আমার আড়ালে আবডালে তুই আমারে কি কচ আমি কি জানি না? আপনি আমার বেগম সাহেবা, আপনার আমি বহুত সম্মান করি। তুই হকগল তেরে কয়ে বেড়াচ আমি হিন্দি ফিল্মের নায়িকা? আমি কইলাম এই কথা কই নাই। আমি কইছি যে আপনি হ্যাগর থেকেও বেশি সুন্দরী। হ্যাঁ তো ফিল্ম করে বেড়ায়, আপনি নিজেরে সামলায়া রাজনীতিবিও সামলান। আচ্ছা আচ্ছা হনুফা, কত দেখি আমি কোন নায়িকার লাহান, ক্যাটরিনা না কারিনা? আপনি হ্যাগর দুইজনের থেকেও বেশি সুন্দর। ওই ছেমরি বাড়ায়া কইছ না কইলাম? কেলা, আপনি নিজেরা আয়নায় দেখেন না?
কই জগা তোর কথা বিশ্বাস গেলাম জগা যে কথা কইবার লিগা তোরে ডাকছিলাম আপনার যে কোনো কাম আমি খুশি মনে করে দিম বেগম সাহেবা জগা কথা শুরু করণের আগে কয়ে লই তোর বড় আম্মায় মানে আমার দাদি শাশুড়ি হপন দেখছে হে আর মাত্র বাজবো 40 দিন সেটা তো পুরান খবর মাঝখানে তো 1 সপ্তাহ গেছে গা ও হে মরার তো তাইলে আর বেশি দিন বাকি নাই কা তুই আছিলি হের খাসবান্দি হের সেবা ছাড়া তো আর কিছুই করছ নাই হে মরলে তো তোর কামও পুরাইব আর আমাগো তো দাসী বান্দির অভাব নাই কা তাইলে খামাকা তোরে পালুমকে এইটা কি কোন বেগম সাহেবা আমি এই বাড়িতে এসে আমার বয়স যখন 7 বছর আর বড় আম্মা না থাকলে আমি কই যামু আমার তো মা বাপও নাই গা কেলা চেহারা সুরত তো বালাই আছে বিয়া শাদি করে স্বামীর বাড়িতে থাকবি বড় আম্মাই কইছিল আমার বিয়া শাদি দিয়ে দিব আমার কোনো চিন্তা ভাবনা নাই খালি হেয়ার জানি সেবা যত্ন করে যাই তাইলে বুড়িরে ক 40 দিনের মধ্যে যেন ব্যবস্থা করে হ্যাঁ নাতির অবস্থা তো তুই দেখবারই পাইতাছস তোরে আমি পছন্দ করে দেখা আগে থেকে সচেতন করলাম আর কি বেগম সাহেব আপনি একটা ব্যবস্থা করেন আপনি এই করে কামের লোক হয়নি আমি আপনি সব কাম করে দিব সব কাম করে দিতেছি আরে ছাড় ছাড়বি আপনি জবান না দেবেন তো আমি জানবো না আপনি জবান দেন মহামুচিবত দেখতাছি হয় ছেমনি আরো নাচ দিকায় আমার একখান কাম করে দাও না কোন অক্ষণে করে দিতেছি অক্ষণে করে দিবি আরে আমার তো সময় কই হিস্টোরি শুনুনের তোরা একখান খায়াস করছিলি খানদানে হিস্টোরি বানানোর আমি বাইর করে দিচ্ছি এখন এটা তক কাম বুঝছস এইখান থেকে কি করবি সেটা বাইর করবি পোলা হইলো আমার এত তোকে বাতিজা লয়া ফুর্তিকরণের অধিকার কিন্তু আমগো একটু বেশি এটা কিন্তু মনে রেখেন বস আবে এইটাই তো কইতেছি বাপে পালন করে কর্তব্য আর চাচাই হইলো ভালোবাসে তো একখান কথা বুঝছস এর মধ্যে বি একটা কথা আছে বস নেতা খোঁজে কত দিক সামাল দিয়ে চলন লাগে অনলিটন যাই করস তোর ভাবি সাথে জিগায় করবি হ্যাঁ খুশি হইব বস আমিও তাইলে যাই আমার দোস্তের লগে পাগল হয়েছিস নি নাজমা বেগম মুখ খুলবো তোর সামনে এর আবার পেস্টিজ জ্ঞান হইলে হেভি তুই দেখবি তুই গেলে আবার তোর মুখের সামনে দরজা বন্ধ করে দিবার পারে আবার মনে করিস না যে আমার 2 চোখকে আলাদা করে দেখি তখন তো কয় না যে সাপের বিষ সেই ওঝা দিয়ে ছড়ান লাগবো তারে দিয়ে কাম করতে হবে তাই না ওই তুই আবার কিছু মনে করলি না তো ওই পিন্টু না বস কি যে কোন আপনি বস আপনি আমগরে কি মনে করেন আমি ঠিক বুঝতাছি না আমগো মনে জেলাচি ছাড়া কি আর কিছু নাই আরে আমরা সবটি বাই বাই কি গছ পিন্টু এইটার কোনের কি আছে তুই যাওন মানেই তো আমার যাওন যা ভাবি সাহেবের লগে প্ল্যান করে আয় ডিটেলে কাম কর লয়ে যা তোরা আছস বল এত যে খানদান করে ফাল পাঠাচ্ছস টাকা পয়সা কিন্তু আমার কাছে কিছু নাই কইলাম টাকা পয়সা কিন্তু তোকে জোগাড় করানো লাগবো বস ইলেকশনের সময় কিন্তু এই কথা কইছিলেন ইলেকশন করাইছি না এই ফাংশন বি আমরা করুম আরে আমি তো অলরেডি মুভ করবার লাগছি আপনি খালি কেউ কিছু জিগাইলে আমার দিকে ইশারা করে দিবেন ব্যাস বাকিটা আমি দেখতেছি তুই একটা মাল আছস লিটন আমি কখনো আগে শুরু করে দিলি আমি তো ভাবনায় পড়ে গেছিলাম আমরা থাকতে আপনার ভাবনা কি আর বস স্পেশালি আমার দোস্ত থাকতে একেবারে ঠিক কইছস ওই খারাপ তোর ভাবি বাসায় আছে কিনা একবার খবর লই আর বাদে যা
নাজমা বাড়িতে আছো নাকি? হ্যাঁ, লিটনে যাবার লাগছে। হ্যাঁ রে, যে একটু সময় দেওয়ান লাগে। হ্যাঁ, কমে যাইতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। যা, এর মেজাজ মর্জি মনে হয় ভালো আছে। দেরি করিস না, কইস বইটারে পইরা দেখে যেন ব্যবস্থা লাগবে, বুঝছস? যা যা যা, ঠিক আছে। আমি জামুগা। হুন, এই যে আমার কাছে পোলা পায় না হে, আমার দাদি শাশুড়িয়ে যেন ঘুণাক করেও না জানে। জানবো না। তুই অক্ষণ থেকে আমারও এ কাম করবি, মাইনে সব খবরাখবর পাস করবি, কিন্তু আমার কোনো খবর যেন পাস না হয়, খবরদার। ঠিক আছে। তগো লিটারে যখন দাদিমার কাছে যাইব, তার আশেপাশে থাকুনের চেষ্টা করবি, তাগো বাতচিত হুননের চেষ্টা করবি, কি আলাপ আলোচনা করে। আর তোর বড় আম্মায় কথায় কথায় বেগম আম্মা নামের একজনের নাম কইছিল, ওই বেগম আম্মাটা কেঠায় ওইটা বি বাইর করণের চেষ্টা করবি। লিডার বড় আমার রুমে গিয়ে আমারে বাইরে যাইবার গা কয়, আমারে তো ধারে কাছেও থাকবার দেয় না। দূর ছিমড়ি, সারাটা দিন তো দেখি খালি হিন্দি সিরিয়াল দেখোছ, কেমতে কান পাইতে কথা হুনন লাগে ওইটা জানোছ না? অক্ষণ যা, কিন্তু যা যা কইলাম তা যদি মনে না রাখোছ, খবর করে ফেলাম কয়ে দিলাম। যা। আহো। ঢুকে পড়লাম। বিজিয়া ছিলেন মনে কয়? কি এর বিজি, একটু কাহানি ঘর ঘর কি খেলতেছিলাম। কি খেলা? হিন্দি সিরিয়াল খেলা। ওইটা তুমি বুঝবা না, তোমাকে পলিটিক্সের মতনই একরকম খেলা। যজ্ঞা, ওইসব বাদ দাও। লিটন, আমি কিন্তু তোমার উপরে বহুত গোসা করে রয়েছি। লিটার তো কয় আপনি খালি হের উপর রাগ করে, লিস্টে কি বাড়াইছেন নি? কেলা, তুমি কি আমাকে ঘরের মানুষ না নি? আচ্ছা, ঘরের মানুষ পরের মানুষ যখন বাদ দেন, কামের কথা কইলই। এই যে হিস্ট্রি বই পুরাটা ওকে হয়ে গেছে গা, লিটারে কইছে এটা পড়তে আর নোট ডাউন করতে, আর আপনার পার্টনার হিসেবে আমারে চুজ করে দিচ্ছে। এলান, এই কয়দিনে এত বড় হিস্টোরি বুক ওই ইউনিভার্সিটির প্রফেসর বাইর করে দিচ্ছে, কেমতে পারলো? কেমতে আবার? লিটারের ফোন পাওয়ার লগে লগে বাপ বাপ করে ওরা নবাবকে হিস্টোরি লেখা দিচ্ছে। এখন ওই হিস্টোরি ধরে আমগো বাতিজের খতনা দিব লিটারে। আমি পড়তাছি, তুমি শুনো। দীর্ঘ 6 মাস নবাব খাজা সাহেব তার জমিদারি তদারকি কার্য স্থগিত রেখে সম্মোহিতের মতো দিবারাত্র নিয়োজিত ছিল একমাত্র পুত্রের খতনা অনুষ্ঠান নিয়ে। তিনি এই খতনা অনুষ্ঠান নিয়ে এতই ব্যতিব্যস্ত থাকতেন যে কখনো কখনো নবাব সাহেব আহার নিদ্রা পর্যন্ত বিস্মৃত হয়েছেন। আরেক গ্লাস খাবেন? আরেক গ্লাস ঢালা দিমু? কেলা, আপনার না তৃষ্ণা লাগছে, এর লেগে আমগো বাড়িতে আইছেন? এক গ্লাসে তৃষ্ণা মিটে গেছে? জায়গা আপনাকে বলতে যার কাজকর্ম কেমন আগায়? কি প্ল্যান করছেন? সারা দেশের মানুষ খিলাবেন নাকি? হিস্টোরিটা তোমার লেখা না? কি যে কন, আমার তো জ্ঞান গরিমা আছেনি যে আমি হিস্টোরি লিখুম। বইপত্র ঘাটাঘাটি তো কম দিল না। এই বই ওই বই ঘাইটা যতটুকু আপনাকে দরকার ততটুকু বাইর করে দিচ্ছি আর কি। ও, সেইটা বইরাই অনুষ্ঠান হইব। তোমার ভাই জানে সেইটা লিয়া গেছে বসের বিবির কাছে, হ্যাঁ নিব ফাইনাল ডিসিশন। কাম তাহলে আগাইতেছে। আপনাকে বস কি নিজের টাকায় অনুষ্ঠান করবো না চান্দা তুইলা? বসের সব টাকা শেষ হয়ে গেছে ইলেকশন কইরা,
লিটনে হেডার ভার নিছে, হ্যাঁ এই অনুষ্ঠান নামাই দিব। ভাইজানে আছে কই এখন? ভাবি সাহেবের লগে অনুষ্ঠানের ব্যাপারে কথা কইতেছে। আপনি জান নাই? আমগো যাওনের নিষেধ আছে। পিন্টুয়ে যাইবার চাইছিল, বসে ডাইরেক্ট নিষেধ করে দিছে। আমার ভাইজানে এখন তাহলে বসের ডাইন হাত? এটা যেমন সুবিধার আছে তেমন অসুবিধারও। তারাই আবার এটা সহ্য করবার পারতেছে না। না পারারই কথা, 2 দিন আগেও তো আপনারা সবাই একই সমানা ছিলেন। যাক গিয়া, পাঞ্জিটা একটা উছিল্লা ছিল, কি লেগেছে না এটাই কন। নবাবে তার পুত্রের খতনার আগে তার সমস্ত আহার নিদ্রা সব কিছু বাদ দিছিল। আহো তোমাকে বসে আজকাল আইজ বাদে কাল তার পোলার সুন্নতে খতনা, তার কোনো খবরই নাই কা। তার জিনা আমি হারাম করে দিব। দরকার আছে নি খানা বলো নে, আমরা আছি কি লিগা আমগরে কল এরকম পলিটিক্স করো না, এর পলিটিক্স করবার দেন না। এমন করেন কে কিছু হইলেই খানা পিনা জিনা হারাম করে দেবে, এটা কোনো কথা ভাবিসা? আমার জামাই, আমার পোলা, আমি লিডারের বউ, আমার পোলার খানদানি খতনা, সব কিছু আমার ইজ্জতের সওয়াল। এই সব কিছু লইয়া আমি উতলা মতো ওইব কেঠায়? তুমি? আর তুমি বাইরের একটা পার্টির অর্ডিনারি লোক হইয়া আমারে চাচাও কেলা? তোমার এত সাহস দিচ্ছে কেটায়? হ্যাঁ, কবেতে হয়েছে তোমার এত বড় সাহস যে নাজমা বেগম রে জ্ঞান দাও? বাইরে বাইরে আমার বাইতে লাই দিয়ে একেবারে গাছে তুলছি। এর লিগে কইছিল যে বান্দরে আসকারা দিতে নাই, আসকারা দিলে মাথায় উঠে। যাও। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা, নিথর দেহ নিষ্ঠুর প্রাণ, আট কুঠুরি গোলাপি মন